নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা উঠেই দেখি ফ্রিজে কিছু কিছু দরকারি জিনিসপত্র নেই, তাই ভাবলাম ব্লিঙ্কিট দিয়েই অর্ডার করে নিই। যদিও আমাদের বাড়ির নিচে সব জিনিসপত্রই পাওয়া যায়, কিন্তু ভাবলাম আবার নিচে যাব, আবার আসবো। আজকে আসলে আমাকে একটু তাড়াতাড়ি অফিসের কাজে লগ ইন করতে হবে, কারণ আমার কিছু ইম্পর্ট্যান্ট কল খুব জলদি শুরু হবে। আর একবার কল শুরু হলে সেই 12টা-1টার আগে আমি ছাড়া পাবো না। তাই তার আগে আমাকে ব্রেকফাস্ট করে নিতে হবে, লাঞ্চ বানিয়ে নিতে হবে। আর আজকে তো আবার আনভেরও স্কুল নেই, স্কুল ছুটি, তাই জন্য আনাফকেও খাইয়ে রেডি করে নিতে হবে। তাই ব্লিঙ্কিট দিয়ে এই সব জিনিসপত্র কয়েকটা ঝটপট অর্ডার করে নিয়েছি। এই যেমন ধরুন ব্রেড, টমেটো, আলু, পেঁয়াজ, আমার একটা ফেস স্ক্রাব, একটু মাস্টার্ড অয়েল, স্ক্রাবার মানে বাসন মাজার যে লোহার জাল। এই মাস্কমেলনটা দেখুন কত ছোট পুচকি সাইজ, এটার দাম 65 টাকা নিয়েছে। কি আর করব, তখন তো অর্ডার করার সময় সাইজটা বুঝতে পারিনি। ওরা তো ওজন দিয়ে লিখে থাকে, মানে ধরুন 400 গ্রাম থেকে 600 গ্রাম এরকম লেখা ছিল। আর এখানে একটা লিকুইড সার্ফ এক্সেল, একটু ভিন্ডিও নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি এই দেখুন টাইড, এরকম যাবতীয় টুকটাক সংসারের জিনিস। ওর দীপ্তনীলকে বলতে পারতাম নিচে যেতে, কিন্তু আবার এইসব মনে করে করে ওকে লিস্ট দেওয়া, মানে তার থেকে আমি মনে হয় যেন ব্লিঙ্কিটেই একটা একটা করে সব অর্ডার করে নিই, কারণ ওকে আবার লিস্ট লিখবো, তার থেকে এখানেই লিস্টে লিখে নিতে আমার একটু বেশি সুবিধা হয়। তরমুজটা দেখুন, মনে হচ্ছে ভেতরটা লালই হবে। তো যাক, এগুলো সব তুলে রাখি। এই যে বললাম সকাল সকাল আমি চান করে নিয়েছি, নিয়ে আমার পুজো করাও হয়ে গেছে। এই যেই আমি পুজো করে এই আসনটা ছেড়ে উঠেছি, আনাফ তক্ষুনি বসে পড়েছে ওই আসনে, ও নিজে পুজো করবে বলে। আর আমি যেরকম হনুমান চালিসার বই নিয়ে পড়ি, ও আমাকে দেখে দেখে সেটাই করে। নিজের মাথাতেও দিয়ে দিল একটুখানি আরতির তাপ। যাই, আনাফেরও পুজো করা শেষ। এবার আনাফকে একটু গ্রোভিভা গুলে দিই। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আনাফ এখনও কেন ফিডিং বটলে খায়। ও অন্য জল বা অন্য এমনকি কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত ও গ্লাসে করে, বা ওর একটা নতুন সিপার বটল আছে সেটাই খায়। কিন্তু এই গ্রোভিভাটা, মানে এই যে একটা হচ্ছে নিউট্রিমিক্স আর এই যে গ্রোভিভা, এইটা ও দুটো মিক্স করে ওকে দিই। এটা ও ফিডিং বটলেই ঘুরতে ঘুরতে আর শুয়ে শুয়ে নানা রকমভাবে এটাকে খায়। জানি অনেকেই বলে এই হ্যাবিটটা ছাড়িয়ে দিতে, কিন্তু আনাফ এটা খেয়ে একটু মজা পায়। এই যে কাল থেকে আনাফ শিখেছে এই প্লেন ওড়ানো, ওর বাবা ওকে এই কাগজের প্লেন বানিয়ে দিয়েছে। আর সেই কাল সন্ধেবেলা থেকে শুরু হয়েছে, সারাদিন বসে বসে ওই প্লেনই ওড়াচ্ছে। এখন এই বাবার সাথে ও প্লেন ওড়ানোর এইসব প্র্যাকটিস করছে। বাচ্চারা রোজ নিত্য নৈমিত্তিক কিছু নতুন নতুন জিনিস করার চেষ্টা করে, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করে। আর এই সামান্য একটা ছোট্ট কাগজের প্লেনেই ও কত ব্যস্ত হয়ে গেছে, আর এই সামান্য ছোট্ট একটা কাগজের প্লেনই ওকে কতটাই আনন্দ দিচ্ছে। যাই, আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকের ব্রেকফাস্টে ওই যে তরমুজটা ভাবলাম একটু কেটে ফেলি, একটু তরমুজ আর একটু ডিম আর একটু ওই যে ব্রেড আনিয়েছিলাম, ব্রেড ওটা একটু সেঁকে নিয়েছি।
তো আজকে বেশি এমনিতেও আমি খুব একটা বেশি ইলাবোরেট ব্রেকফাস্ট বানাই না, আমার ব্রেকফাস্টটা এরকম ঝটপটই হয়। তো ব্রেকফাস্টটা সেরে আমি আবার কাজে বসে পড়তে হবে। আর এখানে আনাব দেখুন না বায়না করছে যে ওকে আর একটা ওই কাগজের প্লেন বানিয়ে দিতে হবে। ওই যে ও সব ড্রয়ার হাঁটকাতে শুরু করেছে। দেখছেন আমার প্রত্যেকটা জিনিসে ওই একটা করে সাদা মতন ল্যাচ লাগানো আছে, আপনারা খেয়াল করছেন কি না জানি না। সেটা আনাব যখন খুব ছোট ছিল ওই সময় ওগুলো অ্যামাজনে খুব পাওয়া যেত, সেগুলো আমরা লাগিয়ে দিতাম যাতে আনাব নিজে ওই টেনে টেনে সব জিনিসগুলো খুলতে না পারে। কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন ও নিজেই এই সব টেনে টেনে খুলতে পারে। তো ওর বাবা এইদিকে ওকে এই প্লেনটা বানিয়ে দিচ্ছে। নানা ব্রেড খেতে খুব ভালোবাসে। ও দেখাচ্ছে যে ওর ওই ব্রেডটা চাই, ওর এখনো ব্রেকফাস্ট করা হয়নি। ওকেও আমি আমার সাথেই ব্রেকফাস্ট করাতে বসবো। গুছিয়ে আবার তুলে রাখছে, দেখুন ড্রয়ারটা আবার নিজেই সব গুছিয়ে গুছিয়ে বন্ধ করে রাখছে। ব্যাস সারাদিন এবারও এই কাগজের প্লেনটা নিয়ে খেলতে থাকবে। আজকে তো আবার ওর স্কুল নেই, সারাদিন এই নিয়েই উৎপাত করবে। এখন আমি আনাফকে একটুখানি লাঞ্চ ব্রেক পেয়েছি অফিসের কাজে। আমার অফিসে এখন খুবই চাপ চলছে, তো ওই ফাঁকটায় আমি ওকে লাঞ্চ খাইয়ে নিচ্ছি। মাছ খেতে আনাফ বড়ই ভালোবাসে, তো ওই মাছ দেখে খুব হ্যাপি হয়েছে। তো আমি যাই আনাফকে ঝটপট খাবার খাইয়ে নিই। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।